তো শেষ হয়ে গেছে গতকালকে। শেষ দিন ছিল নমিনেশন পেপার রিসিভ করার। তো আমাদের কাছে যে তথ্য এসছে সেটাতে 10,164 হচ্ছে টোটাল নমিনেশন পেপার পাওয়া গেছে। এটার মধ্যে আমি বলতে গেলে গ্রাম পঞ্চায়েত স্তরে 8,997 এবং পঞ্চায়েত সমিতিতে 783টি এবং জেলা পরিষদে 384টি নমিনেশন পেপার পাওয়া যায়। এখন পার্টিগত ব্রেকআপ যদি বলতে হয় তাহলে বিজেপি থেকে নমিনেশন পেপার গ্রাম পঞ্চায়েত স্তরে 6,337, 1,441 হচ্ছে সিপিআইএম, 810 আইএনসি, 231 মথা, 4টি নমিনেশন পেপার পাওয়া যায় সিপিআইএমএল এবং 3টি নমিনেশন পেপার পাওয়া যায় সিপিআই, 4টি নমিনেশন পেপার পাওয়া যায় সিপিআইএমএল, 167 ইন্ডিপেন্ডেন্ট, টোটাল 8,997। এবং পঞ্চায়েত সমিতির স্তরে বিজেপি 433, আইএনসি 205, 112 হচ্ছে আইএনসি, 15 হচ্ছে মথা, 2 হচ্ছে এখানে সিপিআইএমএল, তারপরে 2 হচ্ছে আপনার সিপিআই এবং 14টি ইন্ডিপেন্ডেন্ট, টোটাল 783। এবং জেলা পরিষদ স্তরে 160টি মনোনয়নপত্র বিজেপি পার্টি, সিপিআইএম 115টি, 98 হচ্ছে আইএনসি, 3টি মথা, 2টি আমরা বাঙালি এবং 1টি নমিনেশন পেপার পাওয়া যায় সিপিআই, আর 5টি ইন্ডিপেন্ডেন্ট। তো টোটাল 384টি নমিনেশন পেপার জেলা পরিষদের ক্ষেত্রে পাওয়া গেছে। তো আমাদের কাছে যে তথ্য আমরা পেয়েছি যে বিভিন্ন রিটার্নিং অফিসারের কাছ থেকে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েত স্তরে এরকম আসন আছে যেখানে সিঙ্গেল ক্যান্ডিডেট বা আনকন্টেস্ট, এটা বলতে গেলে 4,349, 4,349। একাধিক প্রার্থী আছে 2,021টি আসনে এবং টোটাল 6,370 আপনারা জানেন টোটাল আসন সংখ্যা গ্রাম পঞ্চায়েত স্তরে। এবং পঞ্চায়েত সমিতির স্তরে সিঙ্গেল ক্যান্ডিডেট 190টি, 233টি আসনে একাধিক প্রার্থী, টোটাল আসন 423। জেলা পরিষদে একটি করে সিঙ্গেল ক্যান্ডিডেট 2টি আসনে এবং একাধিক ক্যান্ডিডেট 114টি আসনে, টোটাল আসন সংখ্যা 116।